একটি প্রবাদ আছে না, যেখানে দেখিবে ছাই উড়িয়ে দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো অনেকে আছে না চাইতেই বেশি পাওয়া যায়, পাওয়ার ফলে মূল্যটা কমে যায়। অনেক পুরুষরাই ঘরের স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে ওরা মনে করে মুখের কথায় মনে হয় সব কাজ হয়ে যায়, কিন্তু কাজ করতে গেলে যে কতটা প্যারা, বাচ্চা নিয়ে রান্না বান্না করে সব কিছু গুছিয়ে রাখা মহা মুশকিল। অনেক পুরুষই আছে খুব এসেই ক্যাটর ক্যাটর শুরু করে দেয়, এটা করোনি সেটা করোনি কেন, এরকম আর কি। তো সকল পুরুষ ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একদিন বাসায় থেকে, যেদিন আপনাদের বন্ধ থাকে, আপনারা সমস্ত কাজ করবেন ঘরের স্ত্রীকে বসে রেখে, তারপরে বুঝতে পারবেন যে বাচ্চা সামলিয়ে সব কাজ করা কতটা কঠিন। ঠিক আছে, অ্যাডভাইস সবাই দিতে পারে, কিন্তু সবাই সব কাজ করতে পারে না। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়ায়। তোমরাও কেমন আছো অবশ্যই কমেন্টস বক্সে বলবা। শ্বশুর আসছে, আম নিয়ে শেয়ার করলাম। এই যে বিছানা, কারণ একদম জানালা খুললেই ধুলাবালি এসে ভরে যায় শ্বশুরের ব্যাগ। আর হচ্ছে দেখো কত কাপড় ধোয়া হয়েছে। আমার পুরুষ বলতে সকল পুরুষরাই শুধু বলবে এটা হয়নি কেন, ওইটা ওভাবে হবে, সেটা ওইভাবে হবে, মানে ওদের একটা মুখের বলি হয়ে গেছে। আর কিছু শ্বশুর বাড়ি, কিছু শাশুড়িও আছে খুবই কটকট করে এরকম। তো এগুলা করতে যে কত পেরেশানি, যে চেয়ার টিয়ার দেখো, বাসার অবস্থা তোমাদের সাথে শেয়ার করছি। যে একটা ঘরের স্ত্রী, অনেক পুরুষরাই এটা বলে, ঘরের কিছু শাশুড়িও আছে বলে যে বউরা নাকি খায় আর ঘুমায়, এই ধরনের কথাবার্তা বলে আর কি। যাই হোক, তো শ্বশুর আসছে, এগুলা ভিজেছি, মাছ মাংস এগুলো ভিজে রাখছি যাতে আগে থেকে ভিজে যায়। ওনার জন্য রান্না করব, খুব টেনশনের মধ্যে আছে কখন রান্নাটা শেষ হবে, তো কখন খাবার দিতে পারবো। কারণ সকালে উনি খায়নি, উনি পরোটা খেয়েছে, বাইরে থেকে খেয়েছে। তো ভাবছি যে ওনার জন্য তাড়াতাড়ি রান্না করে ফেলে, যেহেতু বাইরে খেয়েছে সেজন্য আর কি। তো খুব টেনশনের মধ্যে আছে, এগুলো কখন কিভাবে কি করব। আর আমার পুচকিটা তো জানোই কত দুষ্টুমি করে, ওর জন্য কিছু করতে পারি না। আর পিছনে পিছনে দৌড়ায়, ছোটাছুটি করে, শুধু কুলে নিয়ে হাঁটতে বললে। আর দেখো আমি ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, আমার চুলের অবস্থা তো খুবই খারাপ। আসলে একটা কথা আছে না, দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না। চুলগুলো অনেক বড় ছিল, সেটাই ভালো ছিল। চুল শুধু শুধু কেটে খুব বিপদের মধ্যে পড়ে গেছি, ভালো করে বাঁধা যায় না, চুল খুলে যায়। আর এখন চুলটা বড় করতে গেলে বেশ সময় লাগবে। তো কাঠিটা বাঁধতে গেলেও আমার ছেলে খুলে ফেলে, এক সময় নিজেই খুলে যায়, কারণ সিল্কি চুল তো, সেজন্য আর কি। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, দেখাচ্ছি যে কি করব জানি না। কারণ হচ্ছে আজকে আকাশের অবস্থা খুবই খারাপ। ও এসি দিয়ে রাখছি, সবসময় তো আর এসি দিয়ে রাখলে হয় না, কারণ আমরা ছোটোবেলা তো আর এসি দিয়ে বড় হইনি। তো সেজন্য আর কি, যে তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্য দেখা যাচ্ছে না তাই আর কি। আর হচ্ছে মায়ের ওয়েদারটা মানে একটু বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে। যেহেতু আমার জানালা দিয়ে তেমন কিছু দেখা যায় না, যেহেতু নিচের তলাতে থাকতেছি, উপরে বাসা কমপ্লিট হয়নি। ওই যে দেখো, আর বাইরে কাজ করতেছে, সেগুলো ঢেকে কাজ করতেছে জন্য আর কি। বৃষ্টি নামলেও মানুষের একটু স্বস্তির পেত আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবা। শরীরটা ভালো না, হাজব্যান্ডের শরীরটাও মোটামুটি ভালোই না, বাচ্চারাও গ্রাম থেকে এসে অনেক অসুস্থ হয়ে গেছে। ওনাদের জন্য দোয়া করবা, ওরাও যেন সুস্থ হয়ে যায়। আর তোমাদের জন্য দোয়াও ভালোবাসা রইল। আর এই ফুলগুলো ভাবছি নতুন বাসায় ওঠার আগে ক্লিন করব, সময় পাচ্ছি না রে ভাই। তারপরও হাজব্যান্ডের শুনতে হয় এটা করোনি ওইটা করোনি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।